28 ফেব্রুয়ারি, যেদিন যুদ্ধের প্রথম প্রহরেই ইরানের সর্বোচ্চ নেতার পতন নিশ্চিত করেছিল ইসরায়েল। কিন্তু অভিযান সেখানে থেমে থাকেনি। লারিজানি এবং সোলাইমানির মতো শীর্ষ নেতাদের একের পর এক টার্গেট কিলিংয়ের মাধ্যমে ইরানের প্রশাসনিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি করেছে তেল আবিব। কিন্তু এই সামরিক অভিযানের আড়ালে কি অন্য কোনো রাজনৈতিক খেলা করছে? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই দুই নেতাকে ঘিরে দুটি ভিন্ন বয়ান তৈরি করেছেন। লারিজানিকে তিনি চিত্রায়িত করছেন একজন গ্যাংস্টারের বস হিসেবে, যিনি শাসন যন্ত্রের কলকাঠি নাড়তেন। অন্যদিকে সোলাইমানি, যাকে দেখানো হচ্ছে একজন নিষ্ঠুর স্বৈরার শাসক এবং বিক্ষোভ দমনকারী হিসেবে। প্রশ্ন হলো, লারিজানি কৌশলগতভাবে বেশি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কেন সোলাইমানিকে নিয়ে ইসরায়েলের প্রচার যন্ত্র বেশি সরব? এর উত্তর লুকিয়ে আছে নেতানিয়াহু রাজনৈতিক ন্যারেটিভে। তিনি নিজেকে ইরানি জনগণের কাছে একজন মুক্তিদাতা বা লিবারেটর হিসেবে তুলে ধরতে চাইছেন। তার মূল লক্ষ্য সাধারণ ইরানিদের বোঝানো যে ইসরায়েল তাদের শত্রু নয়, বরং তাদের উপর চেপে বসা দমনমূলক শাসনের অবসান ঘটাতে চায়। নেতানিয়াহু চাইছেন ইরানিরা যেন ভেতর থেকে এই শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কিন্তু প্রচার আর বাস্তবতার মাঝে কি বিশাল কোনো ফাটল তৈরি হচ্ছে? গত কয়েক সপ্তাহে টানা বিমান হামলায় প্রাণ হারিয়েছে অসংখ্য সাধারণ বেসামরিক ইরানি। যুদ্ধের এই ধ্বংসলীলা আর লাশের মিছিলে দাঁড়িয়ে একজন বিদেশি রাষ্ট্রপ্রধান যখন নিজেকে মুক্তিদাতা হিসেবে দাবি করেন, তখন তা সাধারণ মানুষের মনে কতটুকু জায়গা পাবে? ঘৃণা নাকি সমর্থন, কোনটি বেশি বাড়ছে? সামরিক শক্তিতে হয়তো ইরানের প্রশাসনিক কাঠামো দুর্বল করে দিচ্ছে, কিন্তু মনস্তাত্ত্বিক যুদ্ধে নেতানিয়াহু কি সফল হবেন? ইতিহাস বলে, বাইরের শক্তির চাপ অনেক সময় হিতে বিপরীত হয়। নেতানিয়াহুর এই মুক্তিদাতা ইমেজ কি তবে মধ্যপ্রাচ্যের আগুনেই পুড়ে ছাই হয়ে যাবে, নাকি সত্যি জন্ম দিবে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের?